মায়ের হাতে রান্না মানেই শুধু খাবার নয়, মিশে থাকে ভালোবাসার যত্ন। চুলার আগুনের তাপে ঘাম ঝরে কিন্তু মায়ের মুখে থাকে হাসি। আজ মাকে বললাম তেল ছাড়া কিছু রান্না করে খাওয়াতে, তাই মা সকালে বাগানে চলে গেলেন, সাথে আমিও গেলাম। মা তুললেন লাউ গাছের ডগা আর আমি কিছু ডাঁটা, বেগুন, মরিচ আর টমেটো তুললাম। গ্রামে আছি বলেই তাজা সবজি খেতে পারছি। এখন মা সবগুলো সবজি ডালায় গুছিয়ে রাখলেন কাটার জন্য। আজকের সব সবজি বাগান থেকে তোলা। প্রথমেই মা লাউ পাতাগুলো লাউয়ের ডগা থেকে আলাদা করে লাউয়ের ডগাগুলো ছোট ছোট করে কেটে রাখছেন। তারপরে কাটলেন ডাটাগুলো ছোট করে কাটলেন। এই সবজিগুলোতে কোনো সার কীটনাশক ব্যবহার করা হয় না, যে কারণে সবজিগুলো খুবই লকলক এবং নরম ছিল। তারপরে মা কাটলেন বেগুন একটু মাঝারি সাইজ করে, তারপরে কিছু দেশি আলু কেটে নিলেন, কাঁচা পাকা কয়েকটি টমেটো কাটলেন আর সাথে কাটলেন কিছু পেঁয়াজ এবং রসুন। এখন সবগুলো সবজি মা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছেন আর শিলপাটায় দিলেন কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ। কিছুটা বাটা হয়ে গেলে দিলেন চাপা। এখন সবগুলো একসাথে বেটে রাখলেন। কড়াইয়ে ধুয়ে রাখা সবজির সাথে দিলেন কিছু পরিমাণ লবণ, টমেটো, কিছুটা হলুদের গুঁড়ো। সবগুলো নেড়েচেড়ে এখন বেটে রাখা এই পেঁয়াজ মরিচের বাটাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছেন। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলেন ঢাকনা চাপা। কিছুক্ষণ রাখার পর ঢাকনা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলেন। এখন সবগুলো নেড়েচেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। পুরোপুরি সিদ্ধ হওয়ার পর মা আলাদা একটি বাটিতে তুলে নিলেন। আর এই তরকারিতে কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি। মায়ের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।